2025 সালে বাঁকুড়ার স্কুল থেকে মাধ্যমিকে র্যাঙ্ক করেছে 5 জন ছাত্র। গোটা রাজ্যে জয় জয়কার বাঁকুড়া স্কুলের নামে। একসঙ্গে 5 জন হই হুল্লোড় করতে করতে হাজির রেজাল্ট নিতে। 5 জন কৃতীকে একসঙ্গে পেয়ে বিরাট আপ্লুত প্রধান শিক্ষক থেকে ছাত্রছাত্রী সকলে। এবার হয়তো এই বিদ্যালয়ে নিজের সন্তানের অ্যাডমিশনের জন্য লাইন দেবেন অভিভাবকেরা। বাঁকুড়া শহর সংলগ্ন পুয়াবাগানের বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল। এই বিদ্যালয় থেকে এই বছর মাধ্যমিকে মেধা তালিকায় জায়গা করে নিয়েছে 5 জন ছাত্র। জ্যোতিপ্রসাদ চ্যাটার্জি 690 নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ, অরিত্র দে 689 নম্বর পেয়ে রাজ্যে সপ্তম, শুভ্র সিনহা মহাপাত্র 688 নম্বর পেয়ে রাজ্যে অষ্টম। এরপর হয়েছে প্রিয়ম পাল এবং তুহিন হালদার দুজনে 686 নম্বর পেয়ে রাজ্যে দশম স্থান অধিকার করে। এই 5 জন কৃতী ছাত্র একসঙ্গে নিলেন রেজাল্ট, সকলের সঙ্গে করলেন হই হুল্লোড়। 5 জনকে একসঙ্গে পেয়ে আপ্লুত প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক জানান, শুধুমাত্র এই 5 ছাত্রের ফলাফল যে ভালো হয়েছে এমনটা নয়, গড় রেজাল্ট 83%। এরকম ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে আরও ভালো ফল করতে চায় বাঁকুড়া এই বিদ্যালয়। 5 জন কৃতী আপনার স্কুল থেকে, কি বলবেন, অনুভূতিটা কেমন? ভীষণ আনন্দ, অদ্ভুত আনন্দ। কিন্তু অবশ্যই কৃতী তারা পশ্চিমবাংলায় প্রথম 10-এর মধ্যে ঢুকেছে, এই আনন্দ স্কুলের সবার হবে। কিন্তু আমার কাছে স্কুলের রেজাল্ট একইভাবে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ইংলিশ মিডিয়াম থেকে 220 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে সবাই কৃতকার্য হয়েছে এবং তাদের অ্যাভারেজ পারফরমেন্সটা হচ্ছে 83%। এইটা আমার কাছে আরও বেশি গর্বের এবং আরও বেশি আনন্দের। হ্যাঁ, ওদেরকে আমার প্রচুর অভিনন্দন। ঠাকুমা স্বামীর কাছে প্রচুর প্রার্থনা থাকবে যেন ওরা আরও জীবনে ভীষণ বড় বড় সাফল্য পায়। কিন্তু স্কুলের ক্ষেত্রে আমি বলবো এইটা ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ আনন্দ। আর এই বছর কি প্রথম এরকম হলো যে এতগুলো কৃতী একসাথে? না, এর আগে হয়েছে, 2017 সালে হয়েছে, 2023 সালে হয়েছে এবং একটা ধারাবাহিকতা আছে। বিভিন্ন বছর আমার স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তারা র্যাঙ্ক করেছে। 5টা অবশ্যই খুব আনন্দের, খুব গর্বের এবং এরা অবশ্যই একটা সংখ্যা। এবং আমার বোধ হয় পশ্চিমবাংলায় আর কোনো স্কুল নেই যেখান থেকে একসাথে 5 জন মেধা তালিকায় স্থান পেয়েছে। আর এটা সিক্রেটটা কি? এর সিক্রেট স্টুডেন্টদের অধ্যবসায় এবং এই স্কুলের নিয়মানুবর্তিতা এবং নিয়ম মেনে সারা বছর ধরে ক্লাস এবং যে কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনের কথা বলা হয় তার বাস্তব রূপায়ণ আমাদের স্কুলে করার চেষ্টা করা হয় বলে আমি বিশ্বাস করি। প্রতিটি স্টাফ এখানে তাদের জান প্রাণ দিয়ে সবসময় চেষ্টা করেন ছাত্রছাত্রীদের ভালো করার জন্য। ইউনিট টেস্ট, হাফ ইয়ারলি, অ্যানুয়াল এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করা, সেই খাতাগুলো মূল্যায়নের পরে ছাত্রদের দেখানো এবং সেই বিষয়ে পর্যালোচনা করা এবং ইভেন প্যারেন্টসদেরকে পর্যন্ত কমিউনিকেট করে বলা হয় আপনার ছাত্রের এই সাবজেক্টে এই দুর্বলতা, যে আপনি একটু খাতাগুলো দেখুন এবং তার জন্য যা যা পদক্ষেপ নিন। এইটা মনে হয় সাফল্যের মূল কাঠ। এবং বর্তমানে যে একটা ভীষণভাবে স্কুল এডুকেশন সিস্টেমের বিরুদ্ধে চলছে যে টিউশন, এখানের মধ্যে আমার অনেক কৃতী আছে যারা সারা বছর আমার ক্লাস করেছে, স্কুল করেছে এবং একজন তো আছে যে হোস্টেলে দেখেছি, যে কোনো টিউশন পড়েনি। তুহিন মাধ্যমিকে প্রথম 10-এর মধ্যে স্থান পেয়েছে। এ সারা বছর কোনো টিউশন পড়েনি, হোস্টেলে দেখেছে এবং মাধ্যমিক টেস্টের পরেও হোস্টেল থেকে পড়াশোনা করেছে। এরাই আমার কাছে অ্যাডভার্টাইজমেন্ট এই ব্যবস্থাটার বিরুদ্ধে, এই যে টিউশনি ব্যবস্থা তার বিরুদ্ধে এরা আমার অ্যাডভার্টাইজমেন্ট। প্রিয়ম, অরিত্র, শুভ্র এদেরকে আমি প্রত্যেকটি ক্লাসে দেখেছি। আপনার নাম পরিচয় এবং স্কুলের নাম? আমার নাম তপন কুমার পতি, স্কুলের নাম বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল। আমি এখানে প্রধান শিক্ষক হিসাবে কর্মরত। বাঁকুড়া থেকে দেবনাথ মধুকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।